শহীদদের রক্তকে অবমাননা করে জুলাই বিপ্লবীদের চেতনাকে অবমাননা করে গণদুশ্মন পলাতক পুলিশ শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন চক্রান্তের মধ্য দিয়ে আমাদের জুলাই অর্জনকে ধ্বংস করে দিতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সে মুজিবীকরণ করার জন্য, আমিকরণ করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনারা দেখেছেন যে পাঠ্যপুস্তকে তার দেশের যে দোসররা আছে তাদের মাধ্যম দিয়ে পাঠ্যপুস্তকে ৭ই মার্চের ভাষণ, খুনি মুজিবের ৭ই মার্চের ভাষণকে তারা পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করতে চাচ্ছে। আপনারা দেখেছেন বিচারকে নানান অজুহাতে প্রলম্বিত করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের দেশে বিদেশে হামলা করে তাদেরকে হত্যার প্রচেষ্টা করা হচ্ছে। এইভাবে আপনারা দেখেছেন এখনো 2টি হলের নাম খুনি মুজিব এবং তার স্ত্রীর নামে এখনো রয়ে গেছে। এখনো ডাকসু থেকে স্থায়ী মেম্বার, আজীবন মেম্বারশিপ থেকে খুনি শেখ হাসিনা এবং খুনি শেখ মুজিবের নাম কাটা হয়নি। এসবের মূলে আমাদের অসৎ প্রতিবেশী ভারতের একটি ষড়যন্ত্র আছে। এদেশকে করুণ রাজ্যে পরিণত করে আবার তারা ফায়দা লুটবে। তারা কি করেছে, তাদের আমলা, তাদের রাজনীতিবিদরা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে, অথচ আমরা নিজেদের চাহিদা পূরণ না করে ইলিশ মাছ পাঠাচ্ছি, তাদের কাছ থেকে বগি ক্রয় করছি। সেম এটা হতে দেওয়া যাবে না। হয় চোখে চোখ রেখে কথা বলুন, নয় তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, তাহলে সারা পৃথিবীর সমস্ত দেশ আমাদের জন্য খোলা হবে। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট ভারতীয় আধিপত্যবাদকে কবর রচনা দিয়েছিল আগস্ট বিপ্লবীরা। তারই ধারাবাহিকতায় আবার জন্ম নিয়েছে আমাদের 24-এর 5ই আগস্ট বিপ্লবে। এই বিপ্লবকে এবার সুসংহত করতে হবে। এই বিপ্লবকে সবাই মিলে বাঁচিয়ে রাখতে হবে। আমরা খুনি হাসিনাকে লাল কার্ড দেখিয়েছি। যারা এই বিপ্লবের পরিপন্থী কথা বলবে, জুলাইয়ের পরিপন্থী কথা বলবে, তাদেরও ইনশাল্লাহ আমরা লাল কার্ড দেখাবো। আপনারা সবাই প্রস্তুত হন। প্রয়োজনে আমরা একটি সম্মিলিত জুলাই বিপ্লব ঐক্য গড়ে তুলে ভারতীয় দালালদের 14 দলকে, তাদের দোসরদের, আওয়ামী লীগকে সমুচিত শিক্ষা দেব 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 ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। ভারতীয় দালালেরা হুঁশিয়ার, সাবধান। ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস, নিপাত, ইনকিলাব জিন্দাবাদ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনারা জানেন 75-এর 15ই আগস্টে যারা বিপ্লব করেছিল, আওয়ামী সরকার এসে এই বিপ্লবীদের ফাঁসি দিয়েছিল, ফাঁসির রায় কার্যকর করেছিল। আমার মনে হচ্ছে সেই দিন আর দূরে নয়, যেই দিন এ আওয়ামী ফ্যাসিস্ট সরকার আবার ক্ষমতায় এসে আমাদের 24-এর যে বিপ্লবী আছে এই বিপ্লবীদেরও ফাঁসির রায় কার্যকর করবে। আমি এই কারণে বলছি, কারণ আজকে যারা ক্ষমতায় বসে আছেন তারা এই ফ্যাসিস্টদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। বিপিন নূরকে যেভাবে মৃত্যুর জন্য মারা হয়েছিল, বিপিন নূরকে যেভাবে আঘাত করা হয়েছিল, আপনারা জানেন ফ্যাসিস্টদের সহযোগিতায় এই কাজ করেছিল। অথচ আজ পর্যন্ত কারা সে আঘাত করেছে, কারা বিপিন নূরকে মারার জন্য আঘাত করেছে, তাদেরকে এখনো পর্যন্ত ফাইন্ড আউট করা হয় নাই। সুতরাং আমি মনে করি বসে থাকার সময় নেই। আপনারা যারা 24-এর গণ অভ্যুত্থানের, 24-এর বিপ্লবের যারা বিপ্লবী আছেন এবং 75-এর 15 আগস্টের বিপ্লবীরাও এখনো অনেকে বেঁচে আছেন, আমি বলবো তাদেরকে খুঁজে বের করে আপনারা সবাই যৌথভাবে 75 এবং 24-এর বিপ্লবীরা একটি বিপ্লবী সরকার গঠন করুন। বিপ্লবী সরকার গঠন করার জন্য এগিয়ে যান। কারণ আপনারা যারা বিপ্লবের স্টেক হোল্ডার, তারা যদি ক্ষমতায় না যান আপনাদের হয়ে কেউ কাজ করবে না। আজকে যারা ক্ষমতায় আছে তারাও কেউ বিপ্লবের স্টেক হোল্ডার না, তারা আপনাদের জন্য কাজ করবে না। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও করবে না। একটি দল তো বলে দিয়েছে আমরা ক্ষমতায় গেলে সংস্কার মানবো না।
সুতরাং আমি মনে করি আপনাদের কাজ আপনাদেরকেই করতে হবে। 24-এর যারা বিপ্লবী আছেন তারা আবার জোটবদ্ধ হন, প্রয়োজনে আরেকটি বিপ্লব করতে হবে, যে বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবীরাই ক্ষমতা গ্রহণ করবে। 5ই আগস্ট থেকে এই পর্যন্ত ধরে নিতে হবে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে ফ্যাসিবাদরা জড়িত। এই জন্য আমি এখানে যারা আজকে আয়োজন করেছেন, আমাদের সবচেয়ে মেধাবী এবং জনগণের ছাত্র সমাজের সবচেয়ে প্রিয় একজন মানুষ আরিফুল ইসলাম, সে গত 5টি বছর আমি দেখে আসছি এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ছাত্র সমাজ, যুব সমাজ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সকল মানুষের দ্বারে দ্বারে যেতেন এবং একটা দেশ কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সকলের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন গণ অধিকার পরিষদেরই এবং জুলাই মঞ্চের নেতা আরিফুল ইসলাম। আরো উপস্থিত আছেন এখানে আপনার আমাদের গণ অধিকার পরিষদের সেক্রেটারি জেনারেল রাশেদ, সদস্য সচিব ফারুক, আরো আমাদের জাগপার মহাসচিব ও অনেক নেতৃবৃন্দ, সকলের নাম আসলে আমার মনে নাই। সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু সংক্ষেপে একটা কথা বলতে চাই। বিপিনুরের এই যে আঘাতটা করা হয়েছে, এই আঘাতের মূল কারণ হলো বিপিনুর কেন সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাওয়া হইল, বিপিনুর কেন জনগণের অধিকার স্বচ্ছ ভোটের ব্যালট বাক্সের জন্য আগে সরকারকে পরীক্ষা দিতে বলল যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য। এটা হইল বিপিনুরের সবচেয়ে বড় অপরাধ। আরেকটা অপরাধ, যারা ফ্যাসিবাদের দোষর ছিল, যারা ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ছিল, যারা গত 15 বছরে 16 থেকে 17,000 মানুষকে হত্যা করার সাথে জড়িত ছিল, তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না? এই জন্য বিপিনুর আন্দোলন সংগ্রাম করত। সেই জন্য বিপিনুরের বা মানে তার জবানটা বন্ধ করে দেওয়ার জন্য হামলা করা হয়েছে। এটা হলো ফ্যাসিবাদের দোসররাই ষড়যন্ত্র করেছে। প্রিয় ভাই ও বোনেরা, এক বিপিনুরের জবান বন্ধ করে ফ্যাসিবাদরা কোনোদিনও সফলতা অর্জন করতে পারবে না। শুধু শেখ হাসিনা বলেছিল রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে, মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না, এই কথা বলেছিল। তার মানে মুক্তিযোদ্ধা 20-30 হাজার মুক্তিযোদ্ধার সন্তানরা আর রাজাকারের সন্তানকে 15-16-17 কোটি লোক সবাই কি রাজাকার? এই কথা বলার কারণে শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে দিল্লিতে চলে যেতে হয়েছে। ঠিক তেমনি আমরা পরিষ্কার ভাষায় অন্তর্বর্তী সরকারকে বলবো, এই বাংলাদেশের যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, এটা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান হয় নাই, এটা হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় দালালদের বিরুদ্ধে, একটা রাষ্ট্রের বিরুদ্ধে এই জুলাই গণঅভ্যুত্থান প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক তেমনি আপনারা যদি মনে করেন কোন পাকিস্তান, কোন আমেরিকার দালাল বা আবার যদি ফ্যাসিবাদের দালালদেরকে এখানে প্রতিষ্ঠিত করার চিন্তা করেন, তাহলে মনে রাখবেন আপনাদের বিরুদ্ধে এমন অভ্যুত্থান শুরু হবে যে আপনারা ওই দালালরা তো দিল্লিতে পালাতে পারছে, আপনারা কিন্তু দিল্লিতে পালানোর সুযোগ পাবেন না।